নাও ভলভুলাসের ডেফিনেশন আমরা কালকে বলেছিলাম যে টুইস্টিং অর অ্যাক্সিয়াল রোটেশন অফ এ পোর্শন অফ দি বাওয়েল অ্যাবাউট ইটস মেজেন্ট্রি হোয়েন কমপ্লিট ইট ফর্মস এ ক্লোজড লুপ অবস্ট্রাকশন অ্যান্ড দেন ডেভেলপস দি ইস্কিমিয়া। ইট ক্যান বি প্রাইমারি অর সেকেন্ডারি। প্রাইমারির ভিতরে কিছু কনজেনিটাল ম্যালফরমেশন আছে, আর মোর কমন ডিউ টু রোটেশন অফ এ পিচ অফ বাওয়েল অ্যারাউন্ড অ্যান অ্যাকোয়ার্ড অ্যাডেশন অর এ স্ট্রমা। আর হচ্ছে কি কমনেস্ট স্পন্টেনিয়াস টাইপ ইন অ্যাডাল্ট ইজ সিগময়েড অ্যান্ড ক্যান বি রিলিভড বাই ডিকম্প্রেশন পার অ্যানাস। আমরা অনেক সময় অ্যানাস দিয়ে কিছু ম্যানোভার আছে, সেই ম্যানোভারগুলো ক্লিনিক্যালি তোমরা শিখবে, সেগুলো করলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এবং দেখো যখন এটা ক্লোজ লুপ হচ্ছে তখনই সেখানে একটা টায়ার লাইক অ্যাপিয়ারেন্স এসে যাচ্ছে। এখানে যে পিকচারটা আমরা দেখাচ্ছি, দেখো যে এই যে কালো যে শ্যাডোটা তোমরা দেখছো, ইট ইজ দি অবস্ট্রাক্টেড লার্জ গার্ড, হোপফুল ইট ইজ এ সিগময়েড কোলন। এবং এটাকে তোমাকে একটা সাইকেলের টায়ারের মতো মনে হচ্ছে, এটাকে বলা হয় টায়ার লাইক অ্যাপিয়ারেন্স বলা হয়। অ্যান্ড সার্জিক্যাল রিকোয়ারমেন্ট, সার্জারি ইজ রিকোয়ার্ড ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন। এই কথাটা এখন মনে রাখো, ফর দি ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন। এটা আমরা যখন এই ট্রিটমেন্টের বিস্তারিত আলাপ করব তখন আমরা এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করব। নাও অ্যানাদার থিং ইজ অ্যাকিউট ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশনটা কী জিনিস গতকালকে সেটা আমরা পড়েছি। এটাকে একটা ইনভাজাইনেশন অফ এ পার্ট অফ দ্য ইন্টেস্টাইন ইনটু দি অ্যাডজেসেন্ট সেগমেন্ট। অর্থাৎ ইন্টেস্টাইনের একটি অংশ পার্শ্ববর্তী একটা অংশের ভিতরে ঢুকে যাবে, এটাকে আমরা বলি ইন্টারসাসেপশন। এবং এই ইন্টারসাসেপশনটা অকার্স when one portion of the guard become invaginated within an immediately adjacent segment. And commonly এটা আর্লি এজে এটা কমন হয়, বাট এটা এবং বাচ্চাদের সাধারণত আপনার ভাইরাল ইনফেকশান ওখানে পেয়ার স্পেসের যেগুলো থাকে সেগুলো সোলেন হয়ে যেয়ে এই প্রবলেমটা প্রিসিপিটেট করে আর কি। এবং অ্যাডাল্টেরও হতে পারে। অ্যাডাল্টে যেটা হয় কোলোকোলিক ইন্টারসাসেপশন, দ্যাট ইজ কোলনের ভিতরে কোলন ঢুকে গেলে যে ইন্টারসাসেপশন হয় এটাকে আমরা বলি কোলোকোলিক ইন্টারসাসেপশন। এটা হচ্ছে কমনেস্ট ইন অ্যাডাল্ট। আর আইলোকোলিক ইজ দি কমনেস্ট ভ্যারাইটি ইন দি চিলড্রেন। অর্থাৎ আইলোকোলিক বলতে আইলিয়াম অ্যান্ড কোলনের ভিতরে যে ইন্টারসাসেপশন হচ্ছে সেইটা হচ্ছে তোমার চিলড্রেনের জন্য কমন, অ্যান্ড অ্যাডাল্টের জন্য হচ্ছে কোলোকোলনির একটা কোলনের একটা পার্ট আরেকটা অংশের ভিতরে ঢুকে যাচ্ছে কোলনের ভিতরে। তাহলে এইটা আমরা পাচ্ছি, দেখো ইন্টারসাসেপশনে আবার তিনটা পার্ট থাকে। একটা পার্ট ভিতরে ঢুকে যাচ্ছে, আরেকটা পার্ট ওখান থেকে বেরিয়ে আসছে, আরেকটা পার্ট উপরের অংশটুকু থাকছে। এই তিনটা পার্ট থাকছে, ওয়ান দি এন্টারিং ইনার টিউব, রিটার্নিং অর মিডল টিউব অ্যান্ড শীথ অর দি আউটার টিউব। এই আউটার টিউবটা থেকে বলে ইন্টারসাসপেন্স। এই টার্মগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। জিজ্ঞাসা করা হয় যে একটা ইন্টারসাসেপশন ঘটলে সেখানে মানে কয়টা পার্ট হয়। এটা অবভিয়াসলি তোমাদের বলতে তিনটা পার্ট, কমনলি সবাই বলে কিন্তু দুইটা, কারণ একটা পোর্শন আরেকটা পোর্শনের মধ্যে ঢুকে গিয়েছে, বাট ইট ইজ এ রং কনসেপশন, ঠিক আছে। এবং এখানে ইন্টারসাসেপশনটা হলে যে ফিগারটা আসে সেটা দেখো, ইন্টারসাসেপশনের একটা ফিগারটা দেখো, জাস্ট এই জায়গাটাতে যে পেনিট্রেট আরটা ভিতরে ইনভ্যাজিনেট হয়ে গেছে বোঝা যাচ্ছে। নাও দেখো এখানে পিকচার থেকে আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। ক্লাসিক্যালি এ প্রিভিয়াসলি হেলদি ইনফ্যান্ট প্রেজেন্টস উইথ কলিকি পেইন অ্যান্ড ভমিটিং, দ্যাট ইজ প্রথমে সে মিল্ক ভমিট করবে অ্যান্ড দেন বাইল ভমিট করবে, ঠিক আছে। যখনই একটা ইন্টারসাসেপশন একটা চাইল্ডের হবে তখনই সে কী করবে, আগে বাচ্চাটা কিন্তু হেলদি আছে, সাডেনলি সে ডেভেলপ করছে কলিকি অ্যাবডোমিনাল পেইন। বাচ্চা তো আর বলতে পারবে না যে আমার কলিকি পেইন, সে একেবারে কান্নাকাটি করবে এবং তার নেচার দেখে বুঝতে হবে যে হ্যাঁ ইট ইজ এ কলিকি পেইন। বমি করবে, প্রথমে সে যে মিল্ক যেটা খায় সেইটাই বেরোবে, এরপরে আস্তে আস্তে তোমার বাইল আসবে। আচ্ছা, বিটুইন দি এপিজোডস দি চাইল্ড অ্যাপারেন্টলি ওয়েল। এবং এই ব্যথাটা কিন্তু কলিকি পেন যেহেতু আমরা বলছো তুমি, ইট ইজ নট কন্টিনিউয়াস, থেমে থেমে আসছে। এবং ইন বিটুইন দি এপিজোড অফ পেন বেবি কিন্তু অলরাইট থাকছে এবং সে কিন্তু খেতে চাচ্ছে, তখন একদম অ্যাপারেন্টলি ওয়েল থাকছে এবং সে তখন কিন্তু ফিড নিচ্ছে। তারপরে কি হবে, ল্যাটার অন যে কী হবে, দে পাস এ রেড কারেন্ট জেলি স্টুল। এখানে একটা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট মনে রাখতে হবে। এরপরে বেবিটার যে পায়খানা হবে সেখানে হবে রেড কারেন্ট জেলি স্টুল। এই টার্মটা মনে রাখতে হবে, রেড কারেন্ট জেলি স্টুল। এই যে স্টুলটা আসে এর ক্যারেক্টারিস্টিকটা হয় রেড কারেন্ট জেলির মতো। এটা কী ধরনের একটা জেলি হয়তো কোনো দেশে পাওয়া যায়, যারা বইপত্র লিখেছে তাদের দেশে হয়তো এই ধরনের কালারের জেলি পাওয়া যায়, যার ফলে ওরা নাম দিয়েছে রেড কারেন্ট জেলি স্টুল।
দেখো এখানে হিজ দে পিকচার, দেখো স্টুলটার কালারটা দেখো, হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি একটা বেবি তোমার সাডেনলি অ্যাপারেন্টলি নর্মাল বেবি সাডেনলি ডেভেলপস করছে কলিক অ্যাবডোমিনাল পেইন এবং বমি করছে, প্রথমে দুধ তারপরে বাইল আসছে, ইন বিটুইন দি কলিকি অ্যাটাকস, সে বেবিটা অলরাইট থাকছে এবং সে সব কিছু সে তার নর্মাল ফিট সে নিচ্ছে, অ্যান্ড কিছু সময় পরে যে সে যে পায়খানাটা করবে দ্যাট রিমেন্স দি রেড কারেন্ট জেলি স্টুল। যখন তুমি এইটা তুমি দেখবে, ইউ উইল বি শিওর দ্যাট দিস বেবি ইজ সাফারিং ফ্রম ইন্টারসাসেপশন, ঠিক আছে। এবং পিকচারে আমরা ডায়াগ্রামেট্রিক্যালি একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যে দিস ইজ এ অ্যাসেন্ডিং কোলন, সিকাম, হ্যাজ দি অ্যাপেন্ডিক্স, পিকচার দেখো। আচ্ছা, এখানে স্মল গার্টের জন্য মেজেন্ট্রি সহ স্মল গার্ট দেখো, স্মল গার্ট এখান থেকে তোমার আইলোসিকাল জাংশন দিয়ে এই আইলোসিকাল জাংশনটা ইনভ্যাজনেট করে ভিতরে চলে গেল, ঠিক আছে। খেয়াল করো যে এটা হচ্ছে তোমার সিকাম, দিস ইজ দি অ্যাসেন্ডিং কোলন, হেয়ার ইজ দি অ্যাপেন্ডিক্স, অ্যান্ড ইট ইজ দি আইলিয়াম, দ্যাট ইজ দি আইলোসিকাল জাংশন ইয়ার। এই আইলোসিকাল জাংশন দিয়ে আইলিয়ালের পোর্শনটা ভিতরের দিকে চলে গেল। তাহলে কি হচ্ছে, যখন এই আইলিয়ামটা ভিতরে চলে যাচ্ছে, তাহলে এটা এর সাথে যে মেজেন্ট্রি যেটা আছে, সেই মেজেন্ট্রিটা তোমার ওই সাথেও চলে যাচ্ছে। বাট এখন এই যে মেজেন্ট্রিক ভেসেলগুলো তুমি দেখতে পাচ্ছ, এটা যে তখন ব্লাড ভেসেলটাকে কিন্তু তোমার ট্র্যাপড হয়ে যাচ্ছে, যে ব্লাড ভেসেলস বিকাম ট্র্যাপড বিটুইন দি লেয়ার্স অ্যান্ড ব্লাড ফ্লো ডিক্রিজ করে যাচ্ছে। ব্লাড ফ্লো যখনই ডিক্রিজ করছে তখনই সেখানে এডেমা আসছে। এডেমার পরে নেক্সট থিং আসছে কি, যখন এডেমা হচ্ছে তোমার প্রেশার, তোমাকে স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছে, দ্যাট ইজ দি আর্টেরিয়াল সাপ্লাই একসময় কাট হয়ে যাচ্ছে, দেন স্ট্র্যাঙ্গুলেশন ডেভেলপ করছে, ল্যাটার অন গ্যাংগ্রিন, সেপসিস, শক অ্যান্ড সামটাইমস দেয়ার মে বি ডেথ অলসো। তাহলে এখানে এই যে এখানে যে ব্লিডিংটা হচ্ছে, এই ব্লিডিংটা যখন স্টুল আকারে পাস হয় তখনই ওটাকে আমরা বলি রেড কারেন্ট জেলি স্টুল, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু, এই কনসিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে এবং এটা কিন্তু হরহামেশা আমরা তোমাদের কাছে জানার চেষ্টা করি। এখানে বলছি আমরা আইলিয়াম টেলিস্কোপস ইনসাইড অ্যাসেন্ডিং কোলন অবস্ট্রাক্টিং দি প্যাসেজ অফ ইন্টেস্টিনাল কন্টেন্ট। তারপরে ইন্টেস্টিনাল কন্টেন্টটা তোমাকে এখানে যে অ্যাসেন্ডিং কোলন থেকে যে সিকাম থেকে অ্যাসেন্ডিং কোলনে যে কন্টেন্টগুলো যাওয়া আসা করবে, যেহেতু আইলাম এখানে ঢুকে বসে আছে এবং সেটাকে পাস করতে বাধা দিচ্ছে, ব্লিডিং হচ্ছে এবং যেটাকে আমরা কারেন্ট জেলি স্টুল বলি। পাশাপাশি আর কি হচ্ছে, মেজেন্ট্রিক বা ভেসেলটা অক্লুড হয়ে যাচ্ছে, এডেমা ডেভেলপ করছে, স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছে, গ্যাংগ্রিন হচ্ছে, আলটিমেটলি ডেথ হচ্ছে। তাহলে এই জিনিসটি কিন্তু, এই সিমটমটা বেবি কী ধরনের সিমটম তোমার কাছে প্রডিউস করবে হ্যাভিং এ ইন্টারসাসেপশন, সেটা তোমাকে জানতে হবে। এবং তার একটা শিওরের সাইন হচ্ছে কিন্তু রেড কারেন্ট জেলি স্টুল। এইটা বলতে পারলে উই উইল বি ভেরি মাচ হ্যাপি যে না তুমি এটাকে জেনেছো। তারপরে নেক্সট কাম টু লার্জ বাওয়েল অবস্ট্রাকশন। লার্জ বাওয়েল অবস্ট্রাকশনটা কেন হচ্ছে? লার্জ বাওয়েল অবস্ট্রাকশনটার ভিতরে কিন্তু কমনেস্ট কারণগুলো আমরা বলছি যে distinguishable ileus from the mechanical obstruction is challenging. According to the Lapkow's law, maximum pressure is at the maximum diameter, ঠিক আছে। একটা তোমার ল্যাপকলস ল বলে একটা কথা আছে ফিজিক্সে, তোমরা মনে হয় পড়েছো। ম্যাক্সিমাম প্রেশার ইজ অ্যাট দি ম্যাক্সিমাম ডায়ামিটার এরিয়া, ঠিক আছে। সিকাম ইজ দি গ্রেটেস্ট রিস্ক ফর পারফোরেশন। ওকে, লার্জ গার্ড অবস্ট্রাকশনের ভিতরে যে কমনেস্ট সাইড হচ্ছে কিন্তু সিকাম। নাও কি কি কারণে আমরা লার্জ গার্ড অবস্ট্রাকশন পেতে পারি? আমরা স্মল গার্ডের অবস্ট্রাকশনের ভিতরে অনেকগুলো কারণ আমরা পড়েছি, বাট লার্জ গার্ডের ভিতরে কমনেস্ট কজ ইজ দ্য কার্সিনোমা। দি কমনেস্ট কজ দি কার্সিনোমা, এবং এই কার্সিনোমার ভিতরে 80% কার্সিনোমা প্রেজেন্ট উইথ অবস্ট্রাকশান। তারপরে বিনাইন স্ট্রাকচার হলেও কিন্তু তোমার সেখানে অবস্ট্রাকশান হতে পারে। তাহলে ফার্স্ট ওয়ান ইজ দি কজ অফ কার্সিনোমা, সেকেন্ড থিং ইজ দি বিনাইন স্ট্রাকচার, থার্ড ওয়ান ইজ দি ভলভুলাস, ফোর্থ ওয়ান ইজ হার্নিয়া, অ্যান্ড ফিফথ ওয়ান ইজ দি কনজেনিটাল। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় টেল মি দি কন্ডিশনস how we can get the obstruction in large guard, first you should answer like this: the commonest cause is the carcinoma, second commonest cause is a benign stricture, third one is volvulus, and fourth one is hernia, and fifth one is the congenital stricture থাকতে পারে। কনজেনিটাল, সে কনজেনিটালের ভিতর কী থাকতে পারে? একটা ডিজিজের নাম শুনে রাখো, হাসপ্রংস ডিজিজ, অ্যানাল স্টেনোসিস,
অ্যান্ড অ্যানাল অ্যাজেনেসিস, এই তিনটা টার্ম। এটা হচ্ছে তোমার নিউবর্নদের পাবা হাসপ্রংস ডিজিজ, অ্যানাল স্টেনোসিস অ্যান্ড অ্যানাল অ্যাজেনেসিস। তাহলে এই কনজেনিটাল তিনটা কারণে আমরা লার্জ গাটের অবস্ট্রাকশন পেতে পারি। হার্নিয়ার অবস্ট্রাকশন হলে সেখানে পেতে পারি, ভালভুলাসে পেতে পারি বিনাইন স্ট্রিকচার অ্যান্ড কার্সিনোমা অফ দি লার্জ গাটে যদি হয় সেখানে আমরা পেতে পারি।